নাম আপনারা শুনেছেন বন্ধু, তোর মধ্যে একজন ইমামের নাম আমি আপনাদের কাছে বলি। কোরআন কারীমের পরপরই কিয়ামত পর্যন্ত যে হাদিসের কিতাবটা মকবুল হাদিসের কিতাব, যেই কিতাবটার দাম কিয়ামত পর্যন্ত কোরআনের পরপরে অনেক বেশি, তার নাম হলো সহিহুল বুখারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমানদের কাছে সবচেয়ে দামি কিতাব দুইটা, কোরআন শরীফ, বুখারী শরীফ। কথা বলেন, কোরআন শরীফ এবং বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ ইমামুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, এখনো দুনিয়ার জমিনে আসেন নাই বাবা, ও কাস্টর বেসিক শিল্পনগরী এলাকার বাবাইরা, আমার বন্ধুগণ, সাহারা বুখারীর কথাটা আমি বলবো। ওই বিল্ডিং এর ইটা পর্যন্ত ধস নেমে যাবে, ওই বিল্ডিংটার ইটা খুলে যাবে, এমন ভাবে তিনি আযান দিবেন। আমার বন্ধুগণ, ইম্পর্টেন্ট তথ্যটা আমি বলছি বলবো, তবে একটু সময় দিবেন বন্ধু। আমি শুধু বলতে চাচ্ছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন মানুষ যদি যুলুমাতের পথে পড়ে থাকে, এই মানুষ যদি অন্ধকারের পথ থেকে আলোর পথ খুঁজে পেতে চায়, তারা যেন কিতাবের কাছে আত্মসমর্পণ করে। কোন কিতাব? কোরআন কারীম নামক কিতাব। এই কিতাবের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমেই আমার মহান রব তাদেরকে আলোকিত ধর্ম ইসলাম দেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন করে দেখাই রে বন্ধু। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মায়ের গর্ভে রয়ে গেছেন বন্ধু। ইমাম বুখারীর মায়ের গর্ভে এই পেটের ভিতরে বাচ্চা রাখার বয়স চলতেছে, অর্থাৎ গর্ভবতী নারীর বয়স চলতেছিল বাচ্চা ধর্মের বয়স 7 কি 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে যখন এক বিছানায় ঘুমের কক্ষে গেল, অবাজান এক বিছানায় যখন স্বামী ঘুমায়, আবার যখন বিবি ঘুমায়, রাত্র যখন গভীর হইয়া যান, গভীর রজনীতে ইমাম বুখারীর মা আস্তে করে ঘুম থেকে উঠিয়া স্বামীকে ডিস্টার্ব না দিয়া পেটে একটা হাত রাখিয়া আবার আর একটা হাত উঁচু করিয়া মাঝে মাঝে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আর চোখের পানি যখন ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবার ঘুম ভেঙে যায় বিবির গুনগুন কান্নার আওয়াজে। আরে বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবার ঘুম যখন স্বামীর ঘুম বিবির কান্নার আওয়াজে ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা আস্তে করে ঘুম থেকে উঠে বিবির কাঁধের উপরে হাত দিয়া বিরক্ত না হইয়া ভালোবাসার ভাষা প্রয়োগ করিয়া, আমার বন্ধুগণ ঘাবড়াবেন না। আপনারা যারা আমার নিয়মিত পুরনো শ্রোতা, আপনারা জানেন রাত্র যত গভীর হবে, মাইক যত পচা হোক না কেন, আল্লাহ যদি কবুল করেন, আমার বন্ধুগণ এই পাগল বান্দার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। বলেন এই দানটা কার? আবার বলেন এই দানটা কার? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা অর্থাৎ বিবির স্বামী যখন দেখলেন বিবি কান্দি, বিবির কান্নার আওয়াজে যখন ঘুম ভেঙে যান, ইমাম বুখারীর বাবা রাগ না হইয়া অশালীন কোন শব্দ চয়ন না করিয়া শালীন ভাষা প্রয়োগ করিয়া ভালোবাসার নজর দিয়া আদ্রভাবে বিবির কাঁধের উপরে হাত দিয়া চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে কয়, বিবি তুমি কান্দো কেন? আমার জানার মতে এই সময় যে নারীদের পেটে বাচ্চা ধারণের বয়স হয়ে যায় 7 কি 8 মাস, এই সময় পেটের ভিতরের বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়। বাচ্চারা পেটের ভিতরে নাড়াচাড়া করে, কখনো মায়ের পেটে লাথি মারে, কখনো মায়ের কলিজা বরাবর মাথা দিয়ে গুঁতা মারে, কখনো মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়ে গুঁতা মারি। বাচ্চারা পেটের ভিতরে দৌড়াদৌড়ি করে, বাচ্চারা পেটের ভিতরে নড়াচড়া করে, আর এই ব্যথায় ব্যতীত হওয়ার কারণে অনেক মা এরকম কান্নাকাটি করে। ও বিবি, এইভাবে আমার সন্তানকে তোমার পেটের ভিতরে কোনো আঘাত করলে নাকি? এইরকম কোনো আক্রমণ তোমাকে করছে নাকি? যেই আক্রমণে আক্রান্ত হইয়া ব্যথায় ব্যতীত হইয়া তুমি এইভাবে তীব্র বেদনায় কাঁদতেছ? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, না স্বামী গো, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন
স্বপ্নের মধ্যে এমন একটা স্বপ্ন দেখেছি, বাচ্চা পেটে নিয়ে আমি স্বপ্ন দেখলাম। যে স্বপ্নটা দেখার পর আমার মনটা ভেঙে গেল। যে স্বপ্নটা দেখার পর আমার খুব ভয় লাগতেছে, আমার কলিজা কাঁপতেছে। না জানি এই স্বপ্নের কারণে আমার পেটের বাচ্চার কোন ক্ষতি হইয়া যায়। ডাক দিয়ে বললেন, বিবি রে কি স্বপ্ন দেখছো বলো না। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার পেটের বাচ্চা স্বপ্নে নেওয়ার পরে, এখন আমার বাচ্চা পেটে থাকার পরও আমি আজকে স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটার নিচে নামে না। দুনিয়ার কেউ আমার এই গর্ভের পেটটার নিচে নামাইতে পারতেছে না, এমন ফোলা ফুলেছে, এমন উঁচু হয়ে গিয়েছে। ইমাম বুখারীর বাবা মাথায় হাত দিয়ে বলে, সুবহানাল্লাহ, এরকম আচানক স্বপ্ন, এইরকম ভয়ানক স্বপ্ন তুমি দেখলা? তবে শোনো বিবি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, ইমাম আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, আদম সন্তান যতই স্বপ্ন দেখুক না কেন, আদম সন্তানের স্বপ্ন হলো 3 প্রকারের স্বপ্ন। কথা বলেন, কয় প্রকারের স্বপ্ন? আবার বলেন, কয় প্রকার? একটু কথা বলতে হবে বাজান, কেউ কারো দিকে তাকাবেন না, বোঝার জন্য আলোচনার পয়েন্ট যেন না হারায়, এজন্য আমি জিজ্ঞাসা করে মুখস্থ করে দিতে যাচ্ছি। বলেন, কয় প্রকার স্বপ্ন? নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 1 হলো খাবে স্বপ্নে রহমানি, নাম্বার 2 হলো স্বপ্নে শয়তানি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি হলো নবী আলাইহিস সালামগণকে আল্লাহ দেখাইছে, যেমন দেখছেন ইয়াকুব আলাইহিস সালাম, যেমন দেখছেন ইউসুফ নবী, যেমন দেখছেন ইব্রাহিম নবী, যেমন দেখছেন আমার বন্ধুগণ জাকারিয়া নবী, যেমন দেখছেন বাবা আদম, যেমন দেখছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা সাহাবা کرام তাবিঈনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, উলামায়ে কেরামগণ, হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামগণ এবং মুমিন মুসলমানরাও যে স্বপ্নগুলো দেখে, এই মুমিন মুসলমানদের স্বপ্নগুলো ম্যাক্সিমাম স্বপ্ন হয় স্বপ্নে রহমানি। আমার বন্ধুগণ, স্বপ্ন শয়তানি হলো, এটা আর ব্যাখ্যা আপনাদেরকে বুঝাইতে হবে না। যেই স্বপ্নটা যুবক যুবতীদের ঝামেলা হয়ে যায়, আর স্বপ্নে খেয়ালি হইল, সারাদিন যেটা করে রাত করে হইয়া এটাই করে, এটার নাম হলো স্বপ্নে খেয়ালি। এই হলো স্বপ্ন 3 প্রকার। আবার বলেন, কয় প্রকার? যেরকম কয় প্রকার? স্বপ্ন হলো 3 প্রকার। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তোমার স্বপ্নটা স্বপ্নে রহমানি না স্বপ্নে খেয়ালি আমার বুঝে আসতেছে না। তবে বিবি তুমি ঘাবড়াইও না, একটু ধৈর্য ধরো। ইসবিরু ওয়ারাবিতু, আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা আমি তোমায় দিয়ে বলছি, তুমি শোনো। একটু ধৈর্য ধরো বিবি, একটু পরে ফজরের আজান দিবে। স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাদ যোগ্যতা আমার নাই। ওগো বিবি, আমার একজন দোস্ত আছে, হামসবক সহপাঠী, যার সাথে আমি একসাথে লেখাপড়া করেছি, একে উস্তাদের ছাত্র যিনি, আমার ওই দোস্তকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন স্বপ্ন ব্যাখ্যা করার মতন। শোনো বিবি, আমি নামাজ আদায় করতে যাব, ফজরের নামাজ আদায় করার পর, ফজরের নামাজ আদায় করার পর ওই বুজুর্গ আলেমের কাছে যে জিজ্ঞেস করব, তোমার স্বপ্নের কথাটা বলবো। তোমার স্বপ্নের কথাটা শোনার পর আমার দোস্ত বলে দিবে স্বপ্নের ব্যাখ্যা না ব্যাখ্যা ভালো না মন্দ। এই কথা বলার পর পরে ইমাম বুখারীর বিবি, ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবা 2টা হাত চাপ দিয়ে ধরেছেন, 2টা হাত চাপ দিয়ে ধরে বুকের মধ্যে লাগাইয়া ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, কিতাবের মধ্যে পেয়েছি নবী বলেছেন, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে মেয়ের জন্য যদি বাবা মা দোয়া করে, বাবা মার উসিলায়, বাবা মার দোয়ার বরকতে ছেলে মেয়ের কপাল ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কর, আবার কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বলেন, চলবে কি চলবে না? নাকি দোয়া করে দিতাম? কথা কথা, চলবে কি চলবে না?
তাহলে আবার তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তুমি আমাকে দোয়া করতে বলতেছো, ঠিক আছে, যাও, আমি আর তুমি দুইজন মিলে দোয়া করি, দুইজনই আমার বন্ধুগণ সন্তান যেন ভালো হয়, স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হইয়া যায়। আস্তে করে দুজনে হাত তুললেন, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া যখন শেষ হয়ে গেল, মসজিদ হইতে যখন ফজর আযানের আওয়াজ আসলো, আযান শেষ হওয়ার পর ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন। নামাজ আনতে যখন নামাজ শেষ হয়ে গেল, ইমাম বুখারীর বাবা বুজুর্গের কাছে যাইয়া মনটা ভার করিয়া, ভারাক্রান্ত হৃদয় নিয়া, মুখটা মলিন করিয়া কাছে যায় ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম, আমার বিবির গর্ভের সন্তান আছে, আমার বিবি পেটে বাচ্চা নিয়া গত রাত্রে একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা দেখার পর হইতে বিবি খাওয়া বন্ধ করে দিয়েছে, বিবির ঘুম বন্ধ হয়ে গেছে, বিবি কেমন জানি কান্নাকাটি করতেছে। ও দোস্ত, একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা দেখার পর বিবি আমার বিমোহিত হয়ে গেছে, বিবি নার্ভাস হয়ে গেছে। এখন দোস্ত আপনি বলবেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ডেকে ডেকে বলতেছেন, দোস্ত মুহতারাম, বুজুর্গ, আপনি তো একজন আলেম মানুষ, আগে আমাকে বলতে হবে স্বপ্নের কোন স্বপ্নটা দেখছে, এই স্বপ্নটা আগে আমার জানতে হবে, শুনতে হবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম, আমার বিবি স্বপ্ন দেখেছেন সন্তান গর্ভে নিয়া, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার বিবির গর্ভের পেট নিচে নামে না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, দোস্ত, এখন তুমি বলো তো দেখি, আমার বিবির স্বপ্নের ব্যাখ্যা বলো না মন্দ? এই কথা বলা মাত্রই বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া ইমাম বুখারীর বাবার দুইটা হাত আমার বন্ধুগণ চাপ দিয়ে ধরছে, ধরে ইমাম বুখারীর বাবার বুকের সাথে বুক লাগাইছে, আর কপালে একটা শক্ত করে চুমা দিয়েছে, আর এই বুজুর্গ ডান হাতটা বাড়ায় দিয়া ইমাম বুখারীর বাবাকে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত, স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, বলছি বলবো, আগে আমার ওয়াদা দাও, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমারে জান্নাত দেয়, তুমি আমারে ছুঁইয়া জান্নাতে যাইবা না। একটু বুঝতে হবে বাবা, একটু সময় দিতে হবে। আপনারা জানেন শরীয়ত পড়ি কখনো বয়ান নিয়ে তাড়াহুড়া করে না, আস্তে ধীরে আগায়। বন্ধুর জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু খেয়াল করে শুনবেন বন্ধু। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, দোস্ত, আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, কিন্তু তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা চাচ্ছ, আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, আমি যেন তোমারে থুইয়া জান্নাতে না যাই। বুঝে আমার আসলো না। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোস্ত, আপনার চেহারা ইতিপূর্বে আমি দেখেছি, কিন্তু আজকের মতন এত নূর, মুহাম্মদী নূর আমি চমকাইতে দেখি না, এত নূর আপনার কপালে চমকাইতেছে, আর এটা নিঃসন্দেহে মুহাম্মদী নূর, জান্নাতি নূর, ইসলামের আলো। আবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত, আমার দিল বলে, তোমার বিবির গর্ভে যে সন্তান, এই সন্তান আলোকিত সন্তান, এই সন্তান জান্নাতি সন্তান হবে। আমি সেই লক্ষ্যে বলেছি, হিসাব করে বলেছি, সন্তান যদি জান্নাতি হয়, সন্তানের উসিলায় আল্লাহ মা বাপকে জান্নাত দিতে পারে। এই জন্য আমি বলেছি, তোমার সন্তান জান্নাতে যাবে, আল্লাহ তোমাকেও দয়া করে জান্নাত দিতে পারে। তুমিও আমারে জান্নাতে নিয়ে যাইবা, আমারে ছুঁয়ে যাইবা না। ইমাম বুখারীর বাবা যখন বললেন, ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমারে জান্নাত দেন, আমি তোমারে ছুঁয়ে জান্নাতে যাব না, কিন্তু দোস্ত, তুমি আমার ওয়াদা দাও, আল্লাহ যদি তোমারও জান্নাত দেয়, তুমি আমার ছুঁয়ে জান্নাতে যাইবা না। দুবে যখন ওয়াদা দেওয়া হয়ে গেল, এবার বন্ধুরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা
ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমার আর ভালো লাগতেছে না বিবির কান্নার অবস্থা দেখি, কেননা আমরা উভয় মা আর বাপ, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ না জানা পর্যন্ত আমাদের মুখে খাদ্য যাবে না। আরে বন্ধু, দুনিয়ার জমিনে ছেলে আর মেয়েকে, আপন সন্তানকে মা বাপ কত ভালোবাসে, দুনিয়ার আর কেউ আমার বন্ধুগণ এরকম ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার বন্ধুগণ, দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। বাপ যে কত বড় নিয়ামত, মা যে কত বড় নিয়ামত। বুজুর্গ লোকটা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত তুমি এইভাবে কাঁদতেছো, কান্নার মানে তো বুঝলাম না। বলে, দোস্ত আমি সন্তানের মহাব্বতে কাঁদতেছি, না জানি আমার বাচ্চাটার কোনো ক্ষতি হইয়া যায়। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, আসলে বাপ মা এরকমই হয় বন্ধুরে। দুনিয়ায় যাদের বাপ মা আছে একমাত্র তারাই জানি, তারা এখনো বুঝতে পারতেছে না কত বড় নিয়ামত আছে। আর যে ভাইয়া, যে বোনের, যে আপার, যে ভাইয়ার মা বাপ দুনিয়ায় না, তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বুজুর্গ আমার বিবির কান্নার অবস্থা থেকে আমার ভালো লাগে না। দেখে বলে, দোস্ত তোমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা বলতেছি, বলবো আগে তুমি একটু বলো তো দেখি দোস্ত, তোমার সন্তানকে নিয়ে তুমি আর তোমার বিবি আল্লাহর কাছে কি কি দোয়া করছো? ডাক দিয়ে বলে, যে দোয়াগুলি করছি তোমারও শোনাই।